বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস তিনি এই মুহূর্তে বাংলাদেশে নেই। তার এই অনুপস্থিতি নানা রকম প্রশ্নের জন্ম দিচ্ছে বাংলাদেশে। তিনি কি চাইছেন? বাংলাদেশে কি আবার ফিরবেন মোহাম্মদ ইউনূস? এই প্রশ্নটা যেমন উঠছে, তেমনি তার পাশাপাশি এই প্রশ্নেরটাও কিন্তু দেখা যাচ্ছে, এই প্রশ্নের উত্তরও খুঁজছেন বাংলাদেশের মানুষ, যে সত্যিই কি মোহাম্মদ ইউনূস আর বাংলাদেশে ফিরবেন না? মানে ফিরবেন নাকি ফিরবেন না, এই প্রশ্ন কিন্তু বিভিন্ন মহল থেকে ইতিমধ্যেই উঠতে শুরু করে দিয়েছে, কারণ এর মধ্যে বাংলাদেশের যা পরিস্থিতি। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ডিফেন্স বিশ্লেষক RK শ্রীবাস্তব। আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। আমি আপনার কাছে আসবো, এই বিষয়টা সম্পর্কে আলোচনা করব, কিন্তু তার আগে একটা বক্তব্য আপনাদেরকে শোনাই। মোহাম্মদ ইউনূস সুইজারল্যান্ডে বসে কি বলছেন শুনুন। And I was sitting at home and raging, very angry that I cannot go. Today, I'm going. I'm saying goodbye to you. I don't know whether I'll come back. If I don't come back, please forgive me. My friends are there. They are brave friends. I'm a brave person too. আমি এই বক্তব্যের সূত্র ধরেই আপনার কাছে আসব। কিছুটা ইমোশনাল, ছলো চোখে একজনের কথা বর্ণনা করছেন। আমি আরেকবার শোনাই, শুনুন আরেকবার। And I was sitting at home and raging, very angry that I cannot go. Today, I'm going. I'm saying goodbye to you. I don't know whether I'll come back. If I don't come back, please forgive me. My friends are there. They are brave friends. I'm a brave person too. উনি তো বর্ণনা করছেন একজনের কথা, কিন্তু একজনের কথা বলতে গিয়ে ডাভোসে বসে এতটা ইমোশনাল কেন মোহাম্মদ ইউনূস? অন্য কিছুর গন্ধ পাওয়া যাচ্ছে নাকি? আমাদের ইতিহাস যদি আপনি দেখেন, পলাশিতে সিরাজকে ওনার জেনারেল একটা পুরুষ মীর জাফর যখন বিট্রে করলেন, ক্লাইভ ছিলেন ওর আগেনস্টে, মেজর কুটি ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির, তখন সিরাজ পালালেন আর অনেক দূরে গিয়ে উনি ধরা পড়লেন। আজকে প্রফেসর ইউনূস নিজের মাটিতে কথা বলতে পারতেন না, উনি ভয় করেছেন, ভয়ে পালিয়েছেন, আর একটা বিদেশে মাটিতে গিয়ে উনি এসব কথা বলছেন, চোখে জল আনছেন। এই কথাটা তো পটাক্ষেপ অনেকদিন আগে হয়ে গেছিল। 30 ডিসেম্বর ওনার অফিসে গিয়ে এই ছেলেগুলো, এই যারা আপনি নিজেকে পড়ুয়া বলেছিল, যারা এনাকে এনেছিল, ওনাকে অনেকবার ধমকি দিয়েছিল কি স্যার এটা হবে না। উনিও ধমকি দিয়েছিলেন যে আমি রিজাইন করব। 30 ডিসেম্বর 2024 থেকে আজ পর্যন্ত আমরা অপেক্ষা করছিলাম কি কবে এটা হবে। কেন? যে প্রফেসর ইউনূস জানতেন উনি একলা আছেন, উনি জানতেন উনি আইসোলেট হয়ে গেছেন, উনি জানতেন যে ওনার প্রাণের ভয় আছে, ওনার প্রাণের আছে, হানি হয়ে যাবে। তাই জন্য উনি পালিয়ে দাভোসে গিয়েছেন, আর দাভোসে গিয়ে এই কথাটা বলেছেন। এটা তো খুব ভালো কথা নয়। উনি তো ইন্টারিম গভর্নমেন্টের চিফ, উনি তো বাংলাদেশ মাটি, যেরকম জেনারেল ওয়াকুর জামান 31 ডিসেম্বরে একটা প্রেস কনফারেন্সে বলে দিলেন কি আমি প্রফেসর ইউনূসের আন্ডারে নয়, আমি তো প্রেসিডেন্ট মোহাম্মদ সাবুদ্দিন চাপ্পু ওর আন্ডারে আছি। উনি কথাই বলতেন না প্রফেসর ইউনূসের সঙ্গে। প্রফেসর ইউনূস বুঝতে পেরেছিলেন ধাপে ধাপে এই যে ন্যারেটিভ, এই যে আর্টিফিশিয়াল ন্যারেটিভ ওরা তৈরি করেছিল, 17 কোটি বাংলাদেশের ভাই বোনকে যারা এটা মিসগাইড করেছিল কি গণ অভ্যুত্থান হয়েছে, ওই গণ অভ্যুত্থানটার কথাটাও সবাই জানতে পারলো। এটা কু ছিল, কু অ্যান্ড সাধারণ কু উইচ ওয়াজ লেড বাই জেনারেল ওয়াকুর জামান, রাইট? ওর মধ্যে ছেলেগুলো ছিল, ওর মধ্যে বাংলাদেশ আর্মি চিফ ছিলেন। ওর মধ্যে যখন প্রফেসর ইউনূস আসলেন তবে থেকে বোঝা গেল হি ইজ নট ইন কন্ট্রোল, হি ইজ নট ইন কন্ট্রোল, হি ওয়াজ নেভার ইন কন্ট্রোল। ওনার যখন থেকে হাসান আরিফ, ওয়ান অফ দ্য অ্যাডভাইজার, যাকে অ্যাটাক করা হলো, পার্সোনাল ক্যারেক্টার অ্যাটাক করা হলো, তারপর ওনার একটা গুপ্ত হত্যা করা হলো, ওনাকে পয়জন দেওয়া হলো, তখনই প্রফেসর ইউনূস জেনে গেছিলেন নভেম্বর মাসে যে আর উনি থাকতে পারবেন না। আর ওর পরিণতিটা কি হলো আমরা গতকাল দাভোসে দেখলাম। এই দাভোসে বসে, ওখানে তো আমেরিকা সিকিউরিটি প্রোটোকলে এসেছিল, ওখানে তো ডোনাল্ড ট্রাম্পও ছিলেন, ইনি লাস্ট মোমেন্ট একটা রিঅ্যাপ্রোচমেন্ট করছেন, উনি পাননি, উনি হয়নি। কিন্তু তাহলে গুপ্ত হত্যা কেন?
গুপ্ত হত্যা বিকজ উনি অনেকগুলো কম্বিনেশন এরা তো টেকনোক্র্যাট, ইনি তো একটা প্রফেসর, ইনি তো একটা ইকোনমিস্ট, ইনি তো পলিটিশিয়ান নয়। পলিটিশিয়ান হতে গেলে আপনাকে প্রত্যেকটা বুথে আপনাকে মানুষ দরকার। ওটা কোত্থেকে আসবে? ওটা আসবে কম্বিনেশন নিয়ে। উনি চেয়েছিলেন যে বিএনপির সঙ্গে মিলিয়ে আর্মি একটু ব্যাকআপ বাদ দিয়ে উনি একটা পলিটিক্যাল পার্টি, পলিটিক্যাল ফ্রন্ট তৈরি করবেন আর ওর মধ্যে ইলেকশন দিয়ে উনি চলে আসবেন। এটা হয়নি, রাইট? এই ডিসেম্বর মাসে অনেকগুলো কিছু ঘটিত হয়েছে বাংলাদেশে, আর এই ঘটনাটাই অনেক ভয়াবহ পরিস্থিতি নিয়ে আজকে এসছে। অনেকগুলো কিছু পলিটিক্যাল ইনস্টেবিলিটি আমরা দেখতে পাচ্ছি। পুরো ইন্টারিম গভর্নমেন্ট ভেঙে গেছে। কিন্তু আপনি যে বলছেন যে ওয়াকার জামানের সঙ্গে কথা বলতেন না মোহাম্মদ ইউনূস, কিন্তু আমরা তো জানি যে ওয়াকার ইউনূসের সাথেই তো মোহাম্মদ ইউনূস হাত মিলিয়ে চলতেন, তার সাথেই তো বৈঠক করেছেন। এটা অপটিক্স। যে কোনো ফাইল, যে কোনো ফরেন নীতি, যেখানে আপনার বাংলাদেশ আর্মি ইনভলভ ছিল, ওয়াকার জামান ইন্ডিপেন্ডেন্ট এই ডিসিশন নিতেন, ওর মধ্যে মোহাম্মদ ইউনূসের কোনো কথাই ছিল না। ওনার ইন্ডিয়ার সঙ্গে চুক্তি বা ওনার পাকিস্তানের সঙ্গে বা চায়নার সঙ্গে বাংলাদেশ আর্মির চুক্তি যেটা আছে, ওর মধ্যে প্রফেসর ইউনূস কোনো কথাই শুনতেন না জেনারেল ওয়াকার জামান। তাই জন্য এই কন্ডিশন। ওনাকে নিয়ে গিয়ে নিজের এক্সারসাইজে নিয়ে গেছেন, অনেক জায়গা উনি মিটিং দেখিয়েছেন। যখন মিডিয়াতে আপনাদের মতন রেসপন্সিবল মিডিয়া যখন খবরটা দেখিয়েছে কেই দুজনের মধ্যে কথা হচ্ছে না, ওরা বুঝতে পারলো কি ধাপে ধাপে বাংলাদেশের মানুষগুলো আমাদের ভাই বোনরা বুঝতে পারবে। তখন উনি দুজনের মধ্যে একটু ফটোশুট হলো, কিন্তু ওদের মধ্যে কোনো হয়নি। দুজনের মধ্যে কোনো কথাবার্তা ছিল না, পুরোটাই ফটোশুট। আমরা আরেকবার দেখাবো যে ডাভোসে বসে কি বলছেন মোহাম্মদ ইউনূস, তার বডি ল্যাঙ্গুয়েজটা একটু খেয়াল করুন, দেখুন। Please forgive me. My friends are there. They are brave friends. I'm a brave person too. And I was sitting at home and raging, very angry that I cannot go. Today, I'm going. I'm saying goodbye to you. I don't know whether I'll come back. If I don't come back, please forgive me. My friends are there. They are brave friends. I'm a brave person too. And I was sitting at home and raging, very angry that I cannot go. Today, I'm going. I'm saying goodbye to you. I don't know whether I'll come back. If I don't come back, please forgive me. আমি এই জায়গাটা একটু আপনার কাছ My থেকে friends জানতে are there. চাইবো যে এই যে উনি, ওনার চোখে জল, এবং উনি একটা ছেলেকে বর্ণনা করছেন যে সাহসী সব বন্ধুরা রয়েছে, এবং পরক্ষণে বলছেন যে আমি নিজেও সাহসী। কোনো রকম কোনো ইঙ্গিত কি দিচ্ছেন খুব স্পষ্ট করে? উনি কি ইঙ্গিত দিবেন? 8 আগস্ট থেকে বাংলাদেশে 2000 থেকে বেশি কেস হয়েছে। আমাদের কত 2000 থেকে বেশি লোক ওখানে হত্যা করা হয়েছে।